ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির চেনা মুখ, নানা কারণে আলোচনায় আছেন বরাবরই এএসএম শাহরিয়ার কবির। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। তো ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে কিছু কথা বলতে হচ্ছে এপিসোডে। আপনারা অনেকেই যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন নিশ্চয়ই ইতিমধ্যে জেনে ফেলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এইটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সব মহলে। তো শাহরিয়ার কবির গত শনিবার দিন ঢাকার মিরপুর এলাকায়, যেটি নির্দিষ্ট করে বলতে গেলে ঢাকা 15 যে এলাকাটি, সেখানে তিনি জামায়াত ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করছিলেন এবং করেছিলেন। সেইখানে কিছু বিষয় ভিডিও ক্লিপে উঠে এসেছে যা অনেকের চোখে আপত্তিকর এবং নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন অনেকের মতে। আবার কেউ কেউ বলছেন না, সেটি ঠিকই আছে। যারা তার ভক্ত সমর্থক তারা সেটিকে পছন্দ করছেন যে তার সে আচরণ ঠিক আছে, এটি কোনো বিষয় না, এটি হতেই পারে, কোনো খারাপ ইন্টেনশন সেখানে ছিল না। সুপ্রিয় দর্শক শ্রোতা, খোলাখুলি বিষয়টি আলোচনা করা যাক। ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো তার হয়েই তিনি নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করছিলেন। ব্যারিস্টার শাহরিয়ার কথা বলছি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। তো সব কিছুর আইনি দিক তার কিন্তু ভালোই জানা আছে, কোনটি নির্বাচনী আচরণবিধি, কোনটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, সীমা কোথায়, এই সব কিছু তিনি আমরা 8-10 জন স্বাভাবিক সাধারণ মানুষের চাইতে ভালো জানেন, কারণ আমাদের লিগাল ব্যাকগ্রাউন্ড না, আমরা কেউ লয়ার না। তো তিনি শুধু লয়ার না, তিনি একজন ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। তো তার কাছে প্রত্যাশা আমাদের হয়তো আরও বেশি। তো সেই ভিডিও ক্লিপে যা দেখা গেল, অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের হয়তো তথ্যটি নতুন থাকবে তাদের জন্যে। তিনি এক পান দোকানদারকে, ভ্রাম্যমান পান সিগারেট বিক্রি করেন এমন একজনের সঙ্গে কথা বলছিলেন, তার সাক্ষাৎকারের মতো নিচ্ছিলেন, তার দিন কেমন চলছে, আয় রোজগার কেমন, এইসব বিষয়ে কথা হচ্ছিল। তো এক পর্যায়ে দেখা গেল তিনি সেই ভদ্রলোককে, পান বিক্রেতাকে কিছু টাকা তার হাতে গুঁজে দেন। সেটি নাকি একটি 1000 টাকার নোট ছিল, এমনটি খবর এসেছে। আর একই জায়গায় তিনি আরেকটি কাজ করেছেন, একই এলাকায় তিনি বাচ্চাদের র্যাকেট কিনবার জন্যে কিছু টাকা দিয়েছিলেন। তো বাচ্চারা হয়তো ব্যাডমিন্টন খেলছিল সেখানে বা খেলবে, অনেক বাচ্চা একত্রিত হয়েছিল। তো র্যাকেট কিনবার জন্য কিছু টাকা তিনি বাচ্চাদের দিয়েছিলেন। তো এই দুটো বিষয় আলোচিত হচ্ছে শনিবার থেকে, এটি শনিবারে ঘটেছিল। তো ব্যাপক আলোচনা যখন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে তিনি একজন ব্যারিস্টার হয়ে আইন লঙ্ঘন করলেন কিনা, নির্বাচনের ইমিডিয়েট আগে আগে কাউকে নগদ টাকা দিয়ে কিংবা বাচ্চাদের ব্যাট কিনে দিয়ে, র্যাকেট কিনে দিয়ে, এখানে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা বা কাজটি ঠিক হয়েছে কিনা, এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো এই প্রেক্ষিতে গতকাল রাত 8:22 তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন। তো সেই পোস্টে তিনি তার বিষয়টি উল্লেখ করেছেন যে এরকম আমি শনিবার দিন ব্যক্তি উদ্যোগে জামায়াত ইসলামের পক্ষে প্রচারাভিযানে অংশগ্রহণ করছিলাম, তখন আমি এরকম মানবিক কারণে একজন পান বিক্রেতাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি। আমি তার সঙ্গে কথা ছলে জানতে পারছিলাম যে তার সেদিন ভালো বেচা কিনা হয়নি, তাই আমি মানবিক কারণে আমি তাকে এই টাকাটা দিয়েছি। আর বাচ্চাদেরকে র্যাকেট খেলতে টাকা তো দেয়াই যায়, তারা সেই টাকা দিয়ে র্যাকেট কিনবে, বাচ্চারা আনন্দ ফুর্তি করবে। সো তিনি তার মতো করে এই সরল ব্যাখ্যাটি দিয়েছেন তার ফেসবুকে, এবং তিনি বলেছেন এমন একটি মানবিক উদ্যোগকে কেউ কেউ দুর্বৃত্তায়নের চেষ্টা করেছে। বিশেষভাবে তিনি আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়েরের কথা বলেছেন এবং অন্যান্য গণমাধ্যমের কথাও তিনি উল্লেখ করেছেন। তো তিনি বলেছেন যে এটি একটি মানবিক উদ্যোগ ছিল, এটিকে দুর্বৃত্তায়ন করবার চেষ্টা করা হয়েছে এবং দুর্বৃত্তায়নের কাছ থেকে আল্লাহ যাতে সবাইকে বাঁচিয়ে রাখেন এই দোয়াও তিনি করেছেন। তো এখন এই বিষয়টির দুটো দিক আছে, যেটি তেমন তিনি দাবি করছেন তার ফেসবুক পেজ থেকে তার নিজস্ব পোস্টে, যেটি একটি মানবিক উদ্যোগ। তো অনেকেই এইভাবে দেখতে পারেন, তাকে যারা পছন্দ করেন, তার ভক্ত অনুরক্ত সমর্থক, এইভাবে ব্যাখ্যা করতে পারেন আপনি।
যে এটি তো একটি মানবিক কাজ, পান বিক্রেতার সারাদিন বিক্রি হয়নি, তিনি 1,000 টাকা দিয়ে সাহায্য করেছেন, তো কি হয়েছে? আচ্ছা, আর বাচ্চাদের র্যাকেট কিনবার টাকা তো দেয়াই যায়। তো এই আলোচনা সরলভাবে করা যেতেই পারে এবং এটিকে সমর্থনও করা যেতে পারে। আর আরেক পক্ষ যারা আইনের ব্যাখ্যাটি যাদের জানা আছে, নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত আইন কানুনগুলো, তারা অন্যভাবে দেখছেন। তারা বিষয়টিকে সহজভাবে দেখছেন না, তারা ভোটারদের প্রভাবিত করবার জন্য এটি অন্যায় আচরণ হিসাবে দেখছেন এবং এইটি সমর্থন করছেন না। তো এখানে দুটো পক্ষ দেখা যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনারা এই বিষয়ে কী ভাবছেন, ব্যারিস্টার শাহরিয়ারের এই আচরণ ঠিক আছে কিনা আপনাদের মতামত দয়া করে জানাবেন। তবে পাইকারি বক্তব্য না, পাইকারি মন্তব্য করলে কোনো লাভ হয় না। আপনি কেন বলছেন, যদি তার আচরণ আপনি সমর্থন করেন তো কেন, আর যদি সমর্থন করেন না সেটিও বা কেন? অনেকেই 1 লাইন 2 লাইনের একটি কমেন্ট ছুড়ে দেন, অমুক জিন্দাবাদ, এটি কোনো উত্তর হয় না, কিছুই হয় না। আসলে আপনার ব্যাখ্যাটি, যুক্তিটি থাকতে হবে কেন আপনি জিন্দাবাদ বলছেন, কারণ এটি একটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হয় আপনি বলবেন এই অভিযোগ ঠিক আছে অভিযোগ হিসেবে, কারণ আইন এই কথা বলে, আর না হলে আপনি বলবেন তিনি যা করেছেন ঠিক আছে এই কারণে। সো পাইকারি জিন্দাবাদের কোনো মানে হয় না, কিংবা পাইকারি মুর্দাবাদেরও কোনো মানে হয় না। ব্যাখ্যা করে বলতে হবে, যুক্তি থাকতে হবে, কেন আপনি সমর্থন করছেন, কেন আপনি সমর্থন করছেন না। সো দয়া করে আমি আপনাদের কাছ থেকে সেই এনগেজমেন্টটুকু চাইছি। আর আরেকটি কথা এখানে প্রসঙ্গক্রমে আমি বলবো, সেটি হলো আমি আপনি সবাই বাংলাদেশে সুশাসন চাই, বাংলাদেশে আইনের শাসন চাই, আমাদের মানবাধিকার চাই, আমাদের ভোটাধিকার চাই, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই, বাক স্বাধীনতা চাই, কাজের স্বাধীনতা চাই, বিশ্বাসের স্বাধীনতা চাই, ধর্মের স্বাধীনতা চাই, সব বিষয়ে স্বাধীনতা চাই। আপনি চান, আমি চাই, এবং সার্বিকভাবে গুড গভর্নেন্স বা সুশাসন চাই। তাহলে সেইটি কি আমার মতো করে হতে হবে, নাকি সেইটির একটি সর্বজনীন ধারণা আছে তার ভিত্তিতে হতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি চলুন এইভাবে দেখি। এই যে আমি আপনি এত অধিকার চাই, সেটি আমার আপনার মতো করে চাইলে কি হবে? এবং আমরা কিন্তু ততক্ষণ সেই অধিকারগুলো চাই যতক্ষণ আমার সেই অধিকারগুলো আমি পাইনি। আবার একই অধিকারগুলো যখন অন্যরা চাইছে, আমি তার পক্ষে নেই। কেন নেই? কারণ তিনি আমার দলের লোক না, তিনি আমার মতাদর্শ ধারণ করেন না, তার মানবাধিকার লঙ্ঘিত হতেই পারে। এমন চিন্তা কি ঠিক আছে? এমন চিন্তা কি আমার আপনার নিজের মানবাধিকার চাওয়ার ক্ষেত্রে কোনো নৈতিক বৈধতা তৈরি করে? করে না। না করলেও আমি আপনি কিন্তু তাই করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্রোতে গা ভাসাচ্ছি এবং আমরা মানবাধিকার চাই আমার মতো করে, আমার জন্যে, সুশাসন চাই আমার জন্যে, আমার পরিবারের জন্যে। বাকিদের জন্য আমরা সবসময় সেইভাবে চাই না, এবং বাকিরা কোনো না কোনোভাবে তাদের অধিকার লঙ্ঘিত হলে তাদের পাশে আমরা দাঁড়াই না, কারণ ইস্যুটি আমার না, এটা আমার কোনো কজ না। বিষয়টি এভাবে কাজ করে না। আসলে যদি অধিকার চাই তো সবার জন্য চাইতে হবে, আমার শত্রুর জন্যও চাইতে হবে, আমার জন্য চাইতে হবে, তবেই আমার অধিকার একদিন রক্ষিত হবে। আমি মানবাধিকার পাবো, আমি বাক স্বাধীনতা পাবো, মত প্রকাশের স্বাধীনতা আমার নিশ্চিত হবে। আর না হলেই যদি আমি খণ্ডিতভাবে আমার জন্যই শুধু চাই, বিষয়টিকে সংকীর্ণ করে ফেলি, হবে না আসলে কিছু। তো এবার দেখব আইন এই বিষয়ে কি বলে। যেটি বলছিলাম যে আমি আপনি নানাভাবে এর পক্ষে বিপক্ষে বলছি, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এই যে আচরণ, আইন এ বিষয়ে কি বলছে, নির্বাচনী আচরণবিধিতে কি বলা আছে? নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তার পক্ষ হতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে ওই প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ওই এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান বা উপঢৌকন দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবে না। তো এইটি ব্যারিস্টার শাহরিয়ারের এই আচরণটি, যেটি আপাত দৃষ্টিতে খুবই নিরীহ মানবিক একটি আচরণ, এটি আসলে সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন, নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন, প্রিয় দর্শক শ্রোতা। আর এই বিষয়ে ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তার মত জানতে চাওয়া হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে। তিনি ঢাকা 15 যিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি নির্বাচন কমিশনের একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও বটে, মিস্টার মোহাম্মদ ইউনুস। তো ইউনুস সাহেব বলেছেন, ভোটের উদ্দেশ্যে এমন অর্থ দেওয়া সঠিক নয়। তিনি আরও বলেন, এই বিষয়ে কোনো ব্যবস্থা বা বিচার করার এখতিয়ার সংশ্লিষ্ট ইলেকটোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি। তো তিনিও বলেছেন,
রিটার্নিং কর্মকর্তা যে আচরণটি বেআইনি হয়েছে, আইনের লঙ্ঘন হয়েছে সুস্পষ্ট। তো এখন কথা হলো, প্রতিনিয়ত প্রার্থীরা আইন লঙ্ঘন করে চলেছেন, নির্বাচনী আচরণ বিধি ভেঙে চলেছেন। বিএনপিরও করছেন, জামায়াতেরও দু একজন করেছেন, এনসিপিরও কেউ কেউ করছেন। অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন, প্রতিনিয়তই আমরা শুনছি সেটি। এবং নির্বাচন কমিশন কাউকে কাউকে সতর্ক করেছে, কাউকে কাউকে জরিমানা করেছে, অতীতে আমরা দেখেছি। বাট যদিও এই বিষয়টি আরও ব্যাপক হতে পারত, প্রার্থীদের মনে চাইলে যারাই আচরণবিধি ভঙ্গ করার কথা ভাবছেন কিংবা জেনে না জেনে করছেন, তাদের মনে এক ধরনের কাঁপুনি সৃষ্টি করতে পারত চাইলে নির্বাচন কমিশন। সেটি তারা করেনি। কেন করেনি? তারা সাহস সঞ্চয় করতে পারেনি। সিইসি হিসাবে যিনি আছেন এএমএম নাসিরউদ্দিন সাহেব, তাকে আমার ব্যক্তিগতভাবে খুব সাহসী লোক মনে হয়নি। তাকে আমি যেদিকে মেঘ, যেদিকে বৃষ্টি, সেদিকে পাতলা ধরতে দেখেছি বা ছাতা ধরতে দেখেছি। আপনারাও দেখেছেন। তিনি সবচাইতে বিতর্কিত যেই কাজ করেছেন, তিনি বিশাল সংখ্যক ঋণ খেলাপিকে তাদের প্রার্থিতা বহাল রেখেছেন। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে শক্ত স্ট্যান্ড নিতে পারেননি। অন্তত এই দুটো মোটা দাগে আমরা দেখেছি। তো এইটি গ্রহণযোগ্য না, নিন্দনীয় আমি মনে করি। তো এখানে আমি জানি অনেকের মনে কষ্ট হচ্ছে যে আমি জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্পর্কে কেন কথা বলছি। আমি বিএনপির কেউ এই কম করলে আমি তার বিরুদ্ধে কথা বলতাম, এবং এইটি আমি বলবো। আমি দুঃখিত। কে মনে কষ্ট পাবেন, কে সুখী হবেন, এটি ভাববার আমার কোনো সুযোগ নেই এই মুহূর্তে। কারণ এটি একটি অন্যায় কাজ আমি মনে করি। আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন যেই করুক না কেন, বিএনপি করলেও তার জন্যও, জামায়াত করলে তার জন্য। কারণ দিন শেষে আমরা এই দেশের জন্য গুড গভর্নেন্স তথা সুশাসন চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি যখন সুশাসন বলছি, এটি আপনার জন্যও সুশাসন, আমার জন্যও, আপনার পরিবারের জন্যও, আমার পরিবারের জন্যও। আমি যখন মানবাধিকারের কথা বলছি, সেটি আপনার জন্যও, আপনার পরিবারের সদস্যদের জন্যও, সেটি আমার জন্যও। এটি খণ্ডিতভাবে দেখবার কোনো সুযোগ নেই, এবং আইনের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা আমার মতো করে নেবার কোনো সুযোগ নেই। আইনের একটি নিজস্ব ব্যাখ্যা আছে, এবং সেইটি ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তি থেকে ব্যক্তিতে বদলে যাবে না। আর সুশাসন যদি চাই, আইনের শাসন যদি চাই, ইনসাফের বাংলাদেশ যদি চাই, তাহলে যখনই অন্যায় সংগঠিত হবে, আচরণবিধি লঙ্ঘিত হবে, যার দ্বারাই হোক, তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেইটির সমালোচনা করতে হবে। সেটিকে সফট করে দেখবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, বিশ্বাস করুন। সো আপনাদের মতামত দয়া করে জানাবেন, এই অনুরোধ থাকলো। আর এইটি কোনো ভালো বার্তা আমাদের দেবে না, যেই দল থেকে করুক। আর বিশেষভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে তার দায় আরও বেশি। তিনি এই কাজটি হয়তোবা ঠিক করেননি। আপনাদের কমেন্ট আশা করছি। ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।